আসসালামু আলাইকুম। কিছু হুজুরের জন্য না, যেসব মানুষগুলা মানে কিছুই বুঝে না গো। কেমন কিছু বুঝে না? বিয়েতে গান বাজাতে হয়, বিয়েতে গান বাজাতে হয় না, এগুলো ওরা জানে না। কিন্তু কিছু হুজুরের জন্য না, ওইসব মানুষগুলো না সুযোগ পেয়ে গেছে, ওই জন্য গান বাজনা বাজাইছে। আপনি হুজুর ভাই, কিছু হুজুর আপনি যদি বলে দেন যে তোমার বাড়িতে যদি গান বাজে তাহলে আমি বিয়ে পড়াতে যাব না, তাহলে কিন্তু মানুষটা না গান বাজাবে না। কারণ না, ওর ভয় হয়ে যাবে যে আমার মেয়ের বিয়েতে বিয়ে পড়াতে আসবে না, না আমি গান বাজাবো না। তো হুজুর ভাই, আপনাদেরকে আমি খুব ভালোবাসি, আপনার হাত ধরে বলছি, আপনারা এই কথাগুলো বলেন। শোনেন একটা কথা, রুজির মালিক হচ্ছে আল্লাহ। কোন মসজিদে ইমামতি করবেন আল্লাহ পাক ভালো জানে। তো আপনারা, আমি হাত ধরে বলবো, এগুলোকে না আপনারা নিষেধ করে দেন। কারণ ও একটা না খুব সাধারণ মানুষ, কিছুই বুঝে না। মানে আল্লাহ কি জিনিস, আল্লাহর বন্ধু কি জিনিস, হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি কি জিনিস, এটা কিন্তু বুঝে না। তো আপনার হাত ধরে বলবো, আপনি এগুলো না জুম্মার নামাজে আপনি এলান করে দেন। এই যে আমি রাকিবুল শেখ, আমি এসব কথাগুলো বলছি, আমি হাফেজ মাওলানা কিছু না, আমি এইটুকুনটাই মানে আমি বুঝি ভালো করে যে আল্লাহ একজন আছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন, আল্লাহর বন্ধু। এগুলো আমি ভালো করেই জানি। আমি কতটা ভয় করি আল্লাহকে দেখে জানেন? এই যে আমাদের নিজেদের মধ্যে বিয়ের নিমন্ত্রণ দিতে এসেছিল, তা আমি বলেছিলাম যে গান বাজনা যদি বাজে আমি বিয়ে খাবো না। তো শুধু এটা না, আমি অনেক বিয়ে, অনেক অনুষ্ঠান আমি খাই না গো। তা আমি বলবো যে আল্লাহ আছে, আল্লাহ হিসাব লিবে, আল্লাহ কিন্তু কাউকে ছাড়বে না গো। তো হুজুর ভাই যদি না হক কথা বলে দেয় যে তোমার বাড়িতে বিয়ে পড়াতে যাব না, তাহলে কিন্তু মানুষটা না 1 সেকেন্ডের মধ্যে সাইজ হয়ে যাবে। 1 সেকেন্ড লাগবে না, ও সাইজ হয়ে যাবে। আমি বলবো যে প্রত্যেকটা মানুষ যাতে বিয়েটা ভালোভাবে অনুষ্ঠানটা পার করে, যাতে গান বাজনা না বাজায়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ব্যাপারে অনেক সবই জানে, আমার ব্যাপারে অনেক সবাই জানে। আমি কিন্তু কোনো মানুষকে দেখে ভয় করি না, আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখে আমি ভয় করি। তাছাড়া পৃথিবীর কোনো মানুষকে দেখে আমি ভয় করি না। আমি ভিডিও করছি, আমার ভিডিও দেখে কাউকে যদি খারাপ লাগে, আমাকে কেউ যদি রাস্তা ধরুক, আমি সবসময় রাজি আছি। আসসালামু আলাইকুম।